সেন্ট ভিনসেন্টে পৌঁছেই হোটেলে চেক ইন করার অপেক্ষায় মাহমুদুল্লাহ রিয়াদ সবার পেছনে জাকের শেখ মেহেদীদের সাথে অপেক্ষা করছেন। অনেকটা ব্যাটিং পজিশনের মতো, সামনের সারির ব্যাটাররা যাই করুক শেষটা যেন ওই মাহমুদুল্লাহকেই করতে হবে। বিশ্বকাপে সুপার 8-এর মিশনে এখন ওয়েস্ট ইন্ডিজে টাইগাররা, তবে যুক্তরাষ্ট্রের মতো এখানে তেমন দৌড়াদৌড়ি নেই। সেন্ট ভিনসেন্টের এক ভেন্যুতেই গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ টাইগারদের, যার প্রথমটায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের স্লো উইকেট নিয়ে সব জায়গায় যখন তুমুল বিতর্ক, তখন প্রশ্ন এমনিতেই জাগে, কিংসটাউনের উইকেট কেমন হবে? বিশ্বকাপের 10 দিন হলেও এখানে যে একটা ম্যাচও হয়নি। এক কথায় বলতে গেলে বাংলাদেশ স্কোয়াডের 13 জনের কাছে কিংসটাউন অচেনা হলেও সাকিব মাহমুদুল্লাহর জন্য অপরিচিত না। আর্নল্ডস ওয়েল গ্রাউন্ডে এর আগে 2টা টেস্ট খেলার অভিজ্ঞতা আছে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের, তাও 2009 আর 2014-তে। আর 50 ওভারের কথা ধরলে 2004-এ এখানে ক্যারিবীয়দের বিপক্ষে 2টা ওয়ানডে খেলে দুটাই হেরেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবে ওই টিমের কেউই এখন বিশ্বকাপ স্কোয়াডে নেই। তবে মূল আলোচনা টি-20 নিয়ে। পরিসংখ্যান বলছে এই মাঠে শর্টার ভার্সনের খেলাই হয়েছে মোটে 2টা, তাও 11 বছর আগে। কিংসটাউনে প্রথম ইনিংসে গড় রান 144 আর দ্বিতীয় ইনিংসে 141। টস জিতে দলগুলোর পছন্দ, তাই শুরুতেই ব্যাটিং নেয়া। উইকেটের ক্যারেক্টারের দিকে তাকালে আর্নল্ডস ওয়েল গ্রাউন্ড স্পিনারদের স্বর্গরাজ্য। এখানে 2 ম্যাচে পড়া 31 উইকেটের 19টাই স্পিনাররা নিয়েছেন, 8টা গেছে পেসারদের দখলে। তাই বিশ্বকাপের এই পর্বে রোলটা নিতে হবে সাকিব আর রিশাদকে, সাথে মাহমুদুল্লাহর পার্ট টাইম বোলিং হতে পারে ট্রিকি অপশন। এখন আসা যাক নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের হেড টু হেড স্ট্যাট কি বলছে। টি-20তে এখন পর্যন্ত 4 বার ডাচদের মুখোমুখি হয়েছে টাইগাররা, যেখানে 3 বারই এসেছে জয়। এর মধ্যে 2016 বিশ্বকাপে 8 রানে আর 2022 বিশ্বকাপে 9 রানে জেতে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের হিসাবে ডাচদের বিপক্ষে জয় পেলে সুপার 8-এর দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে শান্তরা। কিন্তু প্রশ্ন হলো, যদি হেরে বসে তাহলে কি বাংলাদেশ সুপার 8-এ যেতে পারবে? উত্তর হলো পারবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে নেদারল্যান্ডসকে হারতে হবে আর নেপালের বিপক্ষে টাইগারদের পেতে হবে বড় ব্যবধানে জয়। পার্থ বণিক, 71।